যেটা লিখেছেন টিউলিপ সিদ্দিকী, যে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কখন আমাদের দেখা করার জন্য সব থেকে ভালো সময় হবে দয়া করে আমাকে জানান। ওয়েস্টমিনস্টার প্রাসাদে, মানে ওয়েস্টমিনস্টার যে প্যালেসটা রয়েছে সেখানে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুভকামনা, টিউলিপ সিদ্দিকী। অর্থাৎ তারপরের অংশটা এটাই রয়েছে। এই চিঠিটা থেকে কি উঠে এলো এক কথায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দীপান্বিতা। দেখুন, এখানে টিউলিপ সিদ্দিক কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তার লিগ্যাল টিমের সঙ্গে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তার লিগ্যাল টিমের সঙ্গে এটাকে যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিলিটেট করা হচ্ছে না। এবং উনি আরেকটি শব্দ বলেছেন, আপনি লক্ষ্য করেছেন কিনা, উনি এটাকে একটি ফ্যান্টাসি ইনভেস্টিগেশন বলছেন এবং উনি বলতে চাচ্ছেন যে সেই বিষয়টাকে মিডিয়ায় ভুলভাবে আসলে তুলে ধরে ব্যাখ্যা করা হচ্ছে। সো এটা একটা ক্ল্যারিফিকেশন এই চিঠিটা, এবং ক্ল্যারিফিকেশনটা কার, যিনি আসলে একজন ব্রিটিশ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি হাউস অফ কমনের একজন সদস্য, যিনি দুটো প্রদেশকে আসলে প্রতিনিধিত্ব করেন। তো এইটা উনি খুব সৎসাহসিকতার সাথে, উনি যেই দেশের নাগরিক সেই দেশে যেহেতু আসলে এই মুহূর্তে ইউনূস আসলে অবস্থান করছেন, মোহাম্মদ ইউনূস আসলে অবস্থান করছেন, সেই দেশের মাটিতে উনি তার সঙ্গে এটি সরাসরি ভাবে মুখোমুখি হতে চাইছেন। উনি বলেছেন যে আমার কিছু প্রশ্ন আছে, কিছু উত্তর জানবার আছে। এখন দেখবার বিষয় যে আসলে মোহাম্মদ ইউনূস তার সঙ্গে ওখানে বসে দেখা করবেন কিনা, কথা বলবেন কিনা। একটি মজার বিষয় আপনারা জানেন কিনা আমি জানি না, গতকালকে মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টিউলিপের কাছ থেকে এই ধরনের কোনো পত্র বা চিঠি তারা আসলে পায়নি। এটা আসলে কি করে সম্ভব আমি জানি না। তারা বলছেন যে ঈদের ছুটি ছাটা ছিল, যে কারণে আসলে তাদের কাছে পত্রটি পৌঁছায়নি, কোনো মেল আসেনি, এই ধরনের কথা তারা বলতে চাইছেন। ঈদের ছুটি ছাটা আসলে তো হয় ঈদের আগের দিন থেকে, মানে ধরুন ঈদ যেহেতু আসলে 7 তারিখ ছিল, সেই ক্ষেত্রে ঈদের ছুটিটা ছাটাটা শুরু হয়েছে বাংলাদেশে 6 তারিখ থেকে। আর আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই পত্রটি, এই চিঠিটি হাউস অফ কমন থেকে টিউলিপ সিদ্দিক পাঠিয়েছে 4 জুন। তো এটার আসলে সরাসরি উত্তর মোহাম্মদ ইউনূস নিজেও দিচ্ছেন না। আর এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে সমস্ত অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া রয়েছে, যেহেতু এই মুহূর্তে আসলে পঙ্গু, বোবা, কালা, বধির আমাদের দেশের যেগুলো আসলে স্বীকৃত মিডিয়া চ্যানেল, সেখানে কেউ কোনো কথা বলতে পারে না। তো আপনারা এই বিষয়ে অবগত, তারপরও আমি আর একবার বললাম আর কি। কিন্তু অল্টারনেটিভ যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস একজন রহস্যজনক মানুষ। তিনি কোনো কিছুর পরিষ্কার সোজাসুজি উত্তর দেয় না, তাকে কোনো কিছু সরাসরি জিজ্ঞাসা করা হলে সে রেগে যায় এবং সব কথা তিনি ভায়া ভাবতে উত্তর দেন। তো এখানে এখন এই ব্যাপারেও কি তেমনটাই ঘটলো? আসলে উনি নিজে আসলে উত্তরটা দিলেন না, দিলেন তার প্রেস সেক্রেটারি। তারা বললেন যে আমরা আসলে পত্রটি পাইনি। আবারও মিথ্যাচার। আমি এর আগে আপনাদের এখানে বারংবার বলেছি, আবারও বলছি, মিথ্যের কারিগর, মিথ্যাচারের একটি সার্কাস চলছে বাংলাদেশে। আমরা যা দেখতে পাচ্ছি, ওনার যত উপদেষ্টারা রয়েছেন, ওনার সহকারী সহযোগীরা যারা রয়েছেন, এরা মিথ্যার প্রতিযোগিতায় থাকে, মিথ্যের পরে একদম। এবং কি করে তিনি এটা বলেন যে পাচ্ছেন না? কারণ এই চিঠিটা যখন আমাদের কাছে এসেছে, আপনি যখন আমাদেরকে দিলেন, আপনার কাছে রয়েছে, আমরা এটা দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূস এটা পেলেন না। মানে খুব অদ্ভুত বিষয়। কিন্তু মানে তিনি কি কোথাও টিউলিপ সিদ্দিকীকে এড়িয়ে যেতে চাইছেন, সেই কারণে কি বলছেন যে আমি পাইনি? একদমই তাই। উনি ফেস করুক, উনি যাক, উনি সেই উত্তরগুলো, যেটা টিউলিপ সিদ্দিক তার খালার প্রসঙ্গে বলেছেন যে আমার কিছু প্রশ্ন রয়েছে, কিছু উত্তর জানবার রয়েছে। আমার খালা, উনি এখানে স্পষ্টতই সেটা মেনশন করেছেন যে অপরাধ ট্রাইব্যুনালে তার ব্যাপারে যে ট্রায়াল চলছে, এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই। তো এটা তো ওনার জন্য একটি সুবর্ণ সুযোগ হবার কথা। কারণ তারা কি এই পর্যন্ত আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা যত কিছু অভিযোগ রয়েছে, তার কি কোনো প্রমাণ রয়েছে? যেমন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি
কথা খুব প্রচলিত বিগত দুদিন যাবত আমি দেখতে পাচ্ছি, সেটা একটু আপনাদের সামনে আমি বলতে চাই। তা হলো 1000 1500-এর উপরে জুলাই মাসে তারা যে ক্লেম করছে ছাত্র কিংবা মানুষ হত্যা হয়েছে, এই মাস পরেই 1 বছর হতে চললো। তো সেই ডেড বডি গুলো কোথাও পাওয়া যাচ্ছে না কেন? ক্ষমতায় তো ওনারা রয়েছেন, আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই, তাহলে সেই ডেড বডি গুলো কোথায় গেল? সেগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব হত্যার মামলার অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে থেকে আবার অনেক বাদী আসামি যাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে সে পত্রিকায় এসে ইন্টারভিউ দিচ্ছে, সে ভিডিও ইন্টারভিউ দিচ্ছে এসে। তো সেই উত্তরগুলো তো ওনাকে দিতে পারতে হবে। সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলতে চাইলাম, যে উনি সবকিছু অ্যাভয়েড করে যান। উনি ভায়া বাচ্চে, উনি বিভিন্ন কাব্যিক ভঙ্গিতে উত্তর দেন, সরাসরি কোনো উত্তর দেন না। এবং আমরা দেখেছি যে ভয়েস অফ বাংলার একটি ইন্টারভিউ, আসলে মোহাম্মদ ইউনূস তো আসলে পাপেট, সুতরাং তার উত্তর দেবার ক্ষমতা রয়েছে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের মুখে। বোনের মেয়ে টিউলিপকে প্রধানমন্ত্রী বানাতে চাইছেন শেখ হাসিনা। তিনি কি কোনো রকম কোনো ট্রেনিং লন্ডনে বসে থাকা এই টিউলিপ সিদ্দিকীকে দিচ্ছেন? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সাংবাদিক এবং প্রতিবাদী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন আমাদের সঙ্গে রয়েছেন। দীপান্বিতা, তাহলে কি আওয়ামী লীগ এই টিউলিপ সিদ্দিকীকে সামনে রেখে কোনো রকম কোনো প্রতিযোগিতা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা তার সামনা করতে কি টিউলিপ সিদ্দিকীকে তৈরি করতে পারে? কারণ একটা কথা, বাংলাদেশ কিন্তু বারবার মহিলা নেত্রী দেখেছে, যেমন আমরা শেখ হাসিনাকে দেখেছি, তেমনি অন্যদিকে খালেদা জিয়াকে দেখেছি। মানে বাংলাদেশ জানে, তারা মেনে নেয় যে সেখানে একজন মহিলা নেত্রীকেই তারা সামনে বারবার করে তুলে নিয়ে এসেছে বাংলাদেশ। তাহলে কি পরবর্তী নেত্রী হবার দৌড়ে টিউলিপ সিদ্দিকী অনেকটা এগিয়ে? দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। যেহেতু উনি আসলে ইউকে সিটিজেন, সেক্ষেত্রে আসলে নিয়ম অনুযায়ী উনি যদি কোনো পদবি কিংবা দায়িত্বে উনি আসেন ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় দলের নয়, সেই ক্ষেত্রে আসলে তাকে সেই সিটিজেনশিপ হয়তো বাদ দিতে হতে পারে। তাই এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। মোহাম্মদ ইউনূসেরও তো ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তিনি তো এখন বাংলাদেশের মাথায় উঠে বসে রয়েছেন। উনি তো অবৈধভাবে রয়েছে, উনি তো অবৈধভাবে আসলে ক্ষমতা দখল করেছে। তবে আওয়ামী লীগের দায়িত্বে আসবার জন্য আসলে তিনি কোনো একটি দলের, কোনো একটি দেশের তার ডুয়াল নাগরিকত্ব থাকতেই পারে। আর নেতৃত্বের প্রসঙ্গ যদি আপনি আসলে বলেন, তার জন্ম আসলে রাজনৈতিক পরিবারে, এবং এমন একটি পরিবারে যেখানে তার নানার হাত ধরে আসলে বাংলাদেশের জন্ম হয়েছে। তার রক্তের মধ্যে আসলে রাজনীতি প্রবাহিত।